কন্ট্রোল রুমকে এই সূচনা দেওয়া হচ্ছে যে উর্মিপাড়া বড়িবালির কাছে একটা লাশ পাওয়া গেছে। এমপি মার্গ পুলিশ স্টেশনকে সূচনা দেওয়া হচ্ছে তারা যেন ঘটনাস্থলে তাড়াতাড়ি পৌঁছে যায়। লোকেশন আবার বলছি, উর্মিপাড়া বড়িবালি পশ্চিম। আপনাদের মধ্যে কে ফোন করেছিল? স্যার আমি করেছি, আমার নাম জয়দীপ। তুই লাশ পেলে কি করে? স্যার ওই সকাল সকাল বিড়ির নেশায় বাইরে এসেছিলাম। খুন খুন খুন, আরে খুন, লাশ লাশ, আরে দেখে যাও খুন। এ বাচ্চাটাকে এই বস্তিরই? স্যার এর আগে তো আমি একে কখনো দেখিনি। তোমাদের মধ্যে কেউ চেনে এই বাচ্চাটাকে? আপনি চেনেন? স্যার, সবাই বলছে যে বাচ্চাটা নাকি এই বস্তির নয়। ওই জয়দেব সুরভি যখন চেঁচালো তখনই নাকি সবাই এসে এই বাচ্চাটার লাশটা দেখলো, কিন্তু কেউ একে চিনতে পারছে না। স্যার, আশেপাশে তল্লাশি চলছে কিন্তু কিছু পাওয়া যায়নি। যদি হয়তো পাওয়া যাবে না, হতে পারে বাচ্চাটাকে অন্য কোথাও মেরেছে তারপর এখানে নিয়ে এসছে, কিন্তু বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে কোনো বস্তিরই বাচ্চা। স্যার, হতে পারে বাচ্চাটা এই বস্তিরই, হয়তো ভয় পেয়ে বলছে না কেউ। হয়তো ভয়ের চোটে ওরা মিথ্যে বলছে, নয়তো কিছু বলতেই চাইছে না। কারণ যাই হোক, আমরা কোনো কিছুই রুল আউট করব না। একটা নিষ্পাপ বাচ্চাকে এইভাবে মারা হয়েছে। এক্স্যাক্ট বয়স তো এই মুহূর্তেই বলতে পারছি না, কিন্তু মনে হয় 12 থেকে 15-র মধ্যেই হবে। আমরা এক্ষুনি ফটোগ্রাফ পাঠাচ্ছি, আপনি সব মিসিং কমপ্লেন্টের সঙ্গে এক্ষুনি ম্যাচ করান। স্যার, আমাদের থানায় যত মিসিং কমপ্লেন জমা পড়েছিল আমরা সব চেক করেছি। এরকম কোনো ছেলের কোনো মিসিং কমপ্লেন আমাদের এখানে নেওয়া হয়নি। না স্যার, কোনো বাচ্চারই মিসিং কমপ্লেন নেই আমাদের থানাতে। স্যার 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব কেস দেখে নিয়েছি আমরা। এই ছেলেটা আমাদের এলাকা থেকে মিসিং নয়। স্যার, হয়তো এই বাচ্চাটার মিসিং কমপ্লেন করানোই হয়নি। আর বোধহয় এই বাচ্চাকে সত্যি কেউ মিস করবে জ্যোতি, আর ওর মিসিং কমপ্লেন ফাইল করবে।
কিডন্যাপিং এর যতগুলো কেস আছে সব খুঁজে বার করো। এমন কোনো কেস যেখানে মুক্তিপণ দেওয়া হয়নি, অথবা মুক্তিপণ দেওয়া হয়েছে কিন্তু বাচ্চা ফেরত দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস দেখো। আপনারা বাচ্চার ডেড বডিটা এখানে 12ই ফেব্রুয়ারি নিয়ে এসেছিলেন। বাচ্চাটা কিন্তু মারা গিয়েছিল 10ই ফেব্রুয়ারি। 10ই ফেব্রুয়ারি মানে আমরা লাশটা পাওয়ার 2 দিন আগে। যদিও বাচ্চাটা মারা গিয়েছিল দম বন্ধ হয়ে, কিন্তু বাচ্চাটাকে মারার আগে খুব বাজেভাবে পেটানো হয়েছিল, যেটা ওর শরীরের দাগগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আর বাচ্চার গলার এই দাগটা গলা টেপার কারণে, তাই তো? শ্বাসনালী খুব সহজেই বন্ধ হয়েছিল। আফটার হলো বাচ্চা। বয়স কত হবে? এই 14-15? আগে না, তারও কম, 10 থেকে 12-র মধ্যে। ডক্টর, আপনি বাচ্চার হাতটা দেখেছেন? বাচ্চাটার হাত খড়খড়ে আর আঙুলগুলো বেশ শক্ত। দেখে মনে হচ্ছে বাচ্চাটা কিছু কাজ করতো। খুব সম্ভবত বাচ্চাটা জোগাড়ের কাজ করত। কোনো সেক্সুয়াল অ্যাসাল্ট? আগে না, সেরকম কিছু দেখা যাচ্ছে না। স্যার, রিসেন্ট কিডন্যাপিং এর কোনো কেস এই বাচ্চার ডেড বডির সঙ্গে ম্যাচ করছে না। 10ই ফেব্রুয়ারি থেকে আজ অবধি এমন কোনো কেস ফাইল হয়নি যেখানে এই বাচ্চার এজ গ্রুপের সঙ্গে কোনো ম্যাচ আমরা পাচ্ছি। স্যার, মার্ডারটা হয়েছে 4 দিন হয়ে গেছে, বডি পাওয়া গেছে 2 দিন হয়ে গেছে, কিন্তু ফ্যামিলির কেউ এখনো এলো না আইডেন্টিফাই করতে। ইনফ্যাক্ট কোনো ফ্যামিলি কোথাও এই বাচ্চাটার মিসিং কমপ্লেন করাইনি। যদি এই বাচ্চাটার ফ্যামিলি এই কাজটা করে থাকে তাহলে সহজ কথা, কেন তারা পুলিশের কাছে মিসিং কমপ্লেন করবে? স্যার, যেরকমই বাচ্চার অবস্থা ছিল, মানে আমি বলছি জামা কাপড়ের অবস্থা, আমার মনে হয় ও কোনো গরিব ফ্যামিলি থেকেই হবে। সিন্ধে, এটাও হতে পারে বাচ্চাটার কোনো ফ্যামিলি নেই, কারণ বাচ্চার হাতটা বেশ শক্ত, পরিশ্রম করা হাত। হয় এই বাচ্চাটা কোথাও মজদুরি করত, অথবা এটাও হতে পারে বাচ্চাটা বাড়ি থেকে পালিয়েছিল। নয়তো কোনো ভিখারি মাফিয়ার থেকে পালাচ্ছিল। বা হয়তো কোনো অনাথ আশ্রম থেকে। অনেকগুলো পসিবিলিটির অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু মৃত বাচ্চার শরীরে যে আঘাতের চিহ্নগুলো রয়েছে সেটা একদিকে ইঙ্গিত করছে যে বাচ্চাটা নিশ্চয়ই কারোর কথা শুনতে চায়নি, প্রতিবাদ করেছিল, আর সে বাচ্চাটাকে খুন করেছে। ব্যাগিং মাফিয়াকে দেখবে একটা টিম। খোঁচরদের থেকে জানতে হবে কোথায় কোনো বাচ্চা মারা গেছে কিনা, আর মারা গেলে কোথায় এবং কিভাবে। আর অন্য টিমটা এই 3টেকে স্ক্যান করবে। যদি কোথাও কোনো রকম ভুল হয় তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট। আর তৃতীয় অ্যাঙ্গেল হলো চাইল্ড লেবার, শিশু শ্রমিক। হতে পারে বাচ্চাটা কোনো ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে কাজ করত, আর মুম্বাইতে এরকম অনেক ইউনিট আছে যারা বাচ্চাদের দিয়ে কাজ করায়। আর একটা কথা, ভিখারি মাফিয়াদের খোঁজ নেওয়ার সময় ওই বাচ্চাদের দিকে অবশ্যই নজর দেবে যারা রেলওয়ে স্টেশন বা টুরিস্ট স্পটে গান গায়। বাচ্চাটার সঙ্গে একটা মাউথ অর্গান পেয়েছি। যদি সিন্ধে, যতই মনে হোক এই কেসটা একটা ব্লাইন্ড কেস, কিন্তু আমাদের যে কোনো শর্তে বাচ্চাটাকে শনাক্ত করতেই হবে। এই কেসের গোড়ায় পৌঁছতে হবে। হারমোনিয়ামটা বাজে তোর? হ্যাঁ বাজে তো। এবার যা, বউনির সময় হয়ে গেছে। একে দেখ ভালো করে। দেখিনি, দেখলেই বা কে মনে রাখে শালা এখানে। এই চল চল চল, আর মাথা খারাপ করিস না তো, চল চল। বাবু, একে কখনো দেখেছিস? একে তো কখনো দেখিনি। তুই যেভাবে তোর বাঁশিটা বাজাস না, ও এইভাবে এইটা বাজাতো। সে বাজাবে হয়তো, কিন্তু আমি তো একে কখনো দেখিনি। ম্যাডাম, এখান থেকে কেউ হারায় না, আর যদি আমাদের অনাথ আশ্রম থেকে কেউ হারিয়েও থাকতো তাহলে তো সবার আগে আপনাদের কাছেই যেতাম। এটা তো খুব ভালো কথা, কিন্তু এর পরের ব্যাপারটা পুলিশের ওপর ছেড়ে দিন। বাচ্চাদের ডাকুন, জিজ্ঞাসাবাদ করব। ম্যাডাম, এখান থেকে কেউ হারায় না, আর যদি আমাদের অনাথ আশ্রম থেকে কেউ হারিয়েও থাকতো তাহলে তো সবার আগে আপনাদের কাছেই যেতাম। এটা তো খুব ভালো কথা, কিন্তু এর পরের ব্যাপারটা পুলিশের ওপর ছেড়ে দিন। বাচ্চাদের ডাকুন, জিজ্ঞাসাবাদ করব। স্যার, আরও 15টা বাচ্চা আছে, তারা স্কুলে গেছে, কিন্তু আমার উপর একটু বিশ্বাস করুন, এই বাচ্চাগুলো আমার নয়। কিন্তু কারোর তো ছিল, ও একটা বাচ্চা ছিল।
দেখুন, আমি এখানে সমস্ত বাচ্চার সঙ্গে কথা বলতে চাই। স্কুল শেষ হওয়ার পর যখন সমস্ত বাচ্চা একত্রিত হবে তখন আমাকে ফোন করবেন। আমার উপরে আপনার একদমই বিশ্বাস নেই। একদমই নয়। যতক্ষণ এই বাচ্চার আইডেন্টিফিকেশন করছি ততক্ষণ 2 কোটির থেকে বেশি ভরপুর এই শহর মানে পুরোপুরি সন্দেহের নজরে থাকবে। না স্যার, আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় তো একে কখনো দেখিনি। তো কোথায় দেখেছো? না, আমি বলছিলাম আমি একে কোনোদিনই দেখিনি। মানে তোমার ইউনিটে যে সমস্ত বাচ্চারা কাজ করে এ তাদের মধ্যে কেউ নয়। এমনিতে কতজন বাচ্চা কাজ করে এখানে? আরে স্যার, একটা বাচ্চাও কাজ করে না এখানে, সবাই প্রাপ্তবয়স্ক। এখন কিছুটা আইন তো আমিও বুঝি স্যার। দেখো বাবা, একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই বাচ্চাটার ছবি খুব মন দিয়ে দেখো আর আমাকে বলো যে এই বাচ্চাটা কি তোমাদের সঙ্গে এখানে কখনো কাজ করেছে। আমরা তোমাদেরকে এখান থেকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাব, সেই জন্য মন দিয়ে দেখো আর বলো আমাকে। আরে স্যার, এই বাচ্চাগুলো খারাপ অবস্থায় নেই তো? আমি ওদেরকে বাইরের কাজের জন্য আনিনি। ওরা তো এই টুকটাক হালকা হালকা কাজগুলো করে হাসতে হাসতে আর মজায় খায় দায় থাকে। আপনারা আমার কথা বিশ্বাস না হলে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করে নিন। বাচ্চারা বলো 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 স্যারকে বলো। দেখুন মশাই, এই বাচ্চাদের চোখ কাঁপছে আর তোর গলা, তাই এখানে সবকিছু ঠিক আছে এই ভাবটা আমাকে একদম দেখাবি না। ভীষণ বাজে এটা। তোর খেলা তো এবার শেষ, তুই ভেবেই নে। এই সমস্ত বাচ্চাকে আমরা চাইল্ড ওয়েলফেয়ারে দিয়েই দেব। আমার সর্বনাশ হয়ে যাবে। আমার ছোট ছোট বাচ্চা আছে স্যার। এরা বাচ্চা নয় নাকি? নাকি মা বাবা ছাড়া আকাশ থেকে টপকে পড়েছে? এদের কোনো জীবন নেই নাকি এদের কোনো ছেলেবেলা নেই? না স্যার, এই ছেলেটাকে তো এখানে আগে কখনো দেখিনি। আপনার ইউনিটের মতোই চারিপাশে আরো ইউনিট আছে। ওই ইউনিটের তো হতে পারেও। স্যার, আমি তো আমার বাচ্চাদের কথাই বলতে পারবো। আর অন্য ইউনিটের কথা যদি বলেন, টাইম কোথায় পাই সেসব খোঁজ করার? অন্য ইউনিটের বাচ্চাদের তো কখনো দেখেছেন আপনি বাইরে কোথাও? স্যার, বাচ্চাদের দিয়ে যারা কাজ করায় তারা তো ওদের বাইরে ঘুরতে দেবে না। আপনারা নিজেরাই গিয়ে দেখুন না। আরে সেটা তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস? তুই কি কাগজ পড়িস কিনা? বাংলা, ইংলিশ, হিন্দি, মারাঠি সব কাগজে খবরটা বেরিয়েছে। খবর বেরিয়েছে তো খবর বেরিয়েছে, আমি কি করতে পারবো এখানে? ওই লাশ আর সুটকেসটাও মুম্বাইতে কি করে পাওয়া গেল? কি করে হলো এইসব? আমি ঠিক ততটাই জানি যতটা তুই জানিস। তাহলে আমাকে জিজ্ঞেস করার কোনো লাভই নেই। দেখ, আমি জানতাম যে গন্ডগোলটা একদম ধামাচাপা পড়ে গেছিল, কিন্তু এখানে এসে দেখলাম যে সব রাস্তার মোড়ে ওই বাচ্চাটার ফটো দেওয়া রয়েছে। আমিও ভেবেছিলাম ব্যাপারটা মিটে গেছে, কিন্তু সে পুলিশ হোক আর যেই বা হোক, আমার মনে হয় না কেউ খুঁজে বার করতে পারবে বাচ্চাটাকে। কিন্তু এটা হওয়া উচিত ছিল না, একদম হওয়া উচিত ছিল না। স্যার, বাচ্চার লাশ পেয়েছি আমরা পুরো 1 সপ্তাহ হয়ে গেছে। আমরা মুম্বাইয়ের সমস্ত মাফিয়া গ্রুপ, সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আর সমস্ত অনাথ আশ্রমে স্ক্যান করেছি। দিনরাত এক করে দিয়েছি, কিন্তু এখনো অব্দি একটাও প্রমাণ পাইনি। স্যার, শহরের সমস্ত মিসিং কমপ্লেনগুলোর সাথে বাচ্চাটার ডিটেল মিলিয়ে দেখা হয়েছে, কিন্তু কোনো মিল পাওয়া যায়নি। হতে পারে যে বাচ্চাটার গার্জেন এটা জানতেই পারেনি যে তাদের বাচ্চা হারিয়ে গেছে আর খুন হয়েছে। দেখো না, মায়ের শরীরের অবস্থা কেমন হয়ে যাচ্ছে। সব সময় চুপচাপ থাকে এরকম। যদি এদিক ওদিক কিছু হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব। আমি আর কি করতে পারি পার্বতী? যা ঘটেছে সেটা ভাগ্যে লেখা ছিল, আমি তো করিনি। আর দেখো, বেশি চিন্তা করার কোনো দরকার নেই।
কিছু বছর আগে যখন বাবা মারা গেছিল তখনও মা এরকমই ছিল। আমি তো ভেবেছিলাম কখনো ওর থেকে বেরোতেই পারবে না, কিন্তু জীবনে এত দুঃখ কষ্ট দেখার ছিল, মাথায় এত দায়িত্ব ছিল যে সামলে নিয়েছে। আশা করছি যে এবারেও সামলে নেবে। কিন্তু কতদিন এরকমই চলবে? আমি মাকে এইভাবে দেখতে পাচ্ছি না। আরে আমারও কি ওনাকে এভাবে দেখতে ভালো লাগে? কিন্তু যেই পৃথিবী থেকে চলে গেছে তাকে ভুলে এগিয়ে যেতেই হয়। বাবা, তোকে খুব দেখতে ইচ্ছে করে রে। মা তুমি এত চিন্তা করো না, আমি এখানে খেয়ে দিয়ে ভালো আছি। এই মাসের মাইনেটা তুমি পেয়ে গেছো তো? পেয়েছি, কিন্তু তুই কবে আসবি? তোকে জড়িয়ে ধরে খুব আদর করব। মা তুমি একটু ধৈর্য রাখো, আমি টাকা পেলে তোমাকে টিকিট পাঠাবো, তারপর তুমি এখানে চলে এসো, খুব মজা হবে। আমি শুনেছি এখানে একটা সমুদ্রও আছে, চপাটি, আমরা দুজন একসাথে যাব। হ্যাঁ হ্যাঁ, দেখ বাবা, এই ফোনে তোর মুখ তো দেখতে পাচ্ছি না, একবার তোর বাজনা বাজিয়ে শুনিয়ে দে। ঠিক আছে, 1 সেকেন্ড দাঁড়াও। স্যার, বাচ্চাটার লাশকে সুটকেসের মধ্যে রেখে বস্তিতে ফেলে দেওয়া হলো। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু তবু এই বাচ্চাটার সম্পর্কে কিছু তথ্য পেলাম না। স্যার, এমন নয় তো এই বাচ্চাটার বডিটা মুম্বাইয়ের বাইরে থেকে আনা হয়েছে আর এখানে এনে বস্তিতে ফেলেছে? জ্যোতির পয়েন্টটা কিন্তু ভ্যালিড স্যার, কারণ ওই এলাকা যেখানে আমরা বাচ্চার লাশটা পেয়েছি বড়িওয়ালি স্টেশনের একদমই কাছে, অলমোস্ট একদমই পাশে। অ্যাঙ্গেল তো হচ্ছে একটা, কোনো পার্টি বাচ্চার বডিটাকে সুটকেসে করে এই স্টেশনে আসে, তারপর সুযোগ বুঝে এখানে নেমে স্টেশনের কাছে উর্মিপাড়া এরিয়ায় সুটকেসটা ফেলে দিয়ে পালিয়ে যায়। তাহলে পুরো সম্ভাবনা রয়েছে যে ওই স্টেশনের সিসিটিভি ক্যামেরায় এটার ছবি আমরা পেতে পারি। স্যার, ওই বড় সুটকেসটাকে কিন্তু আইডেন্টিফাই করা যায়। আমি স্টেশনের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে দেখছি, হয়তো কোনো ক্লু পাওয়া যেতে পারে। স্যার, এই বাচ্চার লাশ আমরা পেয়েছি 12ই ফেব্রুয়ারি সকালবেলা, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী একে খুন করা হয়েছে 10ই ফেব্রুয়ারি। তো স্টার্ট করার জন্য একটা কাজ করা যেতে পারে স্যার, 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি সকাল পর্যন্ত সমস্ত ফুটেজ স্ক্যান করা যাক। এই বাচ্চাটার খোঁজ নেওয়ার জন্য আমাদের যা কিছু করার কথা সমস্ত আমরা করব। গরিব ঘরের ছেলে তো কি হয়েছে, এ তো কারোর সন্তান, কারোর হৃদয় ধন, যাকে এরম নির্মমভাবে হত্যা করে তাকে তার পরিবারের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। বাচ্চার শরীরের আঘাতগুলো একটা ইঙ্গিত দিচ্ছে, ওর গলায় আঙুলের ছাপও একটা ইঙ্গিত দিতে চাইছে। এই বাচ্চারও নিশ্চয়ই কোনো স্বপ্ন ছিল, জীবনে কিছু করার, বড় হওয়ার স্বপ্ন নিশ্চয়ই ছিল। বাচ্চার পকেটেই থাকে তার ভালোবাসার জিনিস, এই বাচ্চার পকেট থেকেও তার শখের জিনিস, তার ছেলে মানুষে ঘেরা শৈশব সব পাওয়া গেছে, ঠিক যেমন সে রেখেছিল। জ্যোতি, সিন্ধে, আমাদের যে কোনো শর্তে বাচ্চাটাকে শনাক্ত করতে হবে আর কেসটাকে ক্র্যাক করতে হবে। কেননা আমরা যদি এই কেসটাকে ক্র্যাক না করি তাহলে কারুর কিচ্ছু যাবে আসবে না, কারণ বাচ্চাটা গরিব ছিল। কিন্তু যদি এই বাচ্চাটাই মিডল ক্লাস ফ্যামিলির হতো তাহলে মিডিয়া আমাদের পিছনে পড়ে যেত, আর যদি হাই ক্লাসের হতো তাহলে পলিটিশিয়ানরা এর পিছনে পড়তো। কিন্তু এই বাচ্চার জন্য তো ওপর থেকে কোনো ফোন আসেনি, বা এখানকার কোনো মন্ত্রী ট্রান্সফারের হুমকি দিয়েছে। মিডিয়াতেও এই বাচ্চাটাকে নিয়ে কোনো কথোপকথন নেই। আমাদের উপর কোনো চাপ নেই এই কেসটাকে সলভ করার এবং দোষীকে সাব্যস্ত করার। দাবি যদি থাকে তবে সেটা মর্গে চিত হয়ে শুয়ে থাকা ওই নিষ্পাপ বাচ্চাটার, ও শান্ত চেহারাটার। আর এই দাবিটা খুবই ভয়ঙ্কর। স্যার, মনে হচ্ছে টার্গেট পেয়ে গেছি।
এ কোথা থেকে আসছিল? স্যার এটা 10ই ফেব্রুয়ারি সকাল 7:15টার সময় 5 নম্বর প্ল্যাটফর্মের ফুটেজ। এই স্টেশনে মোট 8টা প্ল্যাটফর্ম রয়েছে। প্রত্যেকটা সিসিটিভি ফুটেজকে ভালো করে চেক করা হয়েছে যাতে জানা যায় এই লোকটা কোন ট্রেন থেকে নেমেছে, কিন্তু একে কোনো ট্রেনের কামরা থেকে নামতে কিন্তু দেখা যায়নি। এরপরে 10 তারিখের পুরো রাত, 11 পুরো সকাল, রাত আর 12 সকাল পর্যন্ত সমস্ত ফুটেজ চেক করা হয়েছে, কিন্তু একে কোনো ট্রেনে আবার চড়তে দেখা যায়নি স্যার। স্যার বড়িওয়ালি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে এই লোকটার মুভমেন্ট আমি পার্সোনালি রিক্রিয়েট করেছি। স্যার এই প্ল্যাটফর্ম থেকে যে এলাকায় ওকে ডাম্প করা হয়েছিল তার ডিস্টেন্স 5 থেকে 10 মিনিটেরই হবে। এটা একটা রহস্যের মতোই স্যার। যে লোকটা বড়িওয়ালি স্টেশন কি করে এলো, কোন গাড়িতে এলো বা কোন শহর থেকে এলো? এদিকটা দেখো, একবার সিসিটিভি ক্যামেরার দিকে চোখটা পড়েছে আর এ নিজের মুখটা লুকোতে চাইছে। খুব সহজ কথা, এ ভালোভাবেই জানে যে এই প্ল্যাটফর্মে ক্যামেরা লাগানো কিন্তু আছে। স্যার স্টেশনের প্রত্যেকটা প্ল্যাটফর্মে অনেকগুলো সিসিটিভি রয়েছে আর প্রত্যেকটাই কাজ করে। তাহলে সমস্ত সিসিটিভিকে স্কিপ করে কি করে এখানে পৌঁছলো আর এই সিসিটিভিতে ক্যাপচার হয়ে গেল? তোমার পয়েন্টটা খুব ভ্যালিড জ্যোতি, ওটা পরে এক্সপ্লোর করব। এই মুহূর্তে একটা টিম রেডি করো, 10th আর 11th এর ফুটেজটা প্রিস্ক্যান করার চেষ্টা করো। আমার মনে হয় এটাও সম্ভব অন্য কোনো পার্টি সুটকেসটা নিয়ে এসেছে, এ শুধু ডাম্প করেছে। আমরা যেভাবে হোক এই লোকটাকে ফলো করব আর যে কোনো শর্তে একে খুঁজে বার করব। পুরো দেশে ম্যানহন্ট লঞ্চ করব। এই লোকটা মুম্বাই এসেছে, বডি ডাম্প করেছে, সাধারণ ব্যাপার। মুম্বাইতে এর নিশ্চয়ই কোনো কানেকশন আছে, কোনো আত্মীয় বা কোনো বন্ধু। আর ওই বাচ্চাটা অন্য কোনো জায়গার হতে পারে, তাই জন্য ওর ছবিটা ইন্টারনেটের প্রত্যেকটা গ্রুপে আপলোড করে দাও। না দেখিনি। পুরো 1 সপ্তাহ আমাদের টিম আর সব খোঁচড়রা ওই লোকটার ছবি নিয়ে পুরো স্টেশনটা এবং তার আশেপাশে বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব জায়গায় দেখিয়েছে, কিন্তু সকলের একই কথা, না আমরা একে চিনি না, আমরা একে আগে কোনোদিন দেখিনি। কি করা যাবে? ওদের মধ্যে বেশিরভাগ জন মিথ্যে বলেছিল। স্টেশনে কাজ করা সব ধরনের লোক আমাদের সাসপেক্টকে জানতো, কিন্তু হয়তো ইনভলভ হতে চাইছিল না। আর তারপর একজন সাহস করলো আর আমাদের সামনে এলো। স্যার ওই লোকটার ব্যাপারে কিন্তু আমরা এর আগেও জানতে পারতাম। আর তুই আমাকে সেটা 1 সপ্তাহ পরে খবর দিচ্ছিস? ওসমান, লাইন ছেড়ে দিবি নাকি? স্যার আমার কোনো মিস্টেকই নেই স্যার। স্যার ওই স্টেশনের পাবলিকগুলো এত বোকা যে এর আগে আমাকে কিছু বলেইনি। আর স্যার আপনার কনস্টেবলও তো গেছিল, কিন্তু ওকেও তো কেউ কিছু বলেনি। তো কে রে এই লোকটা? ভয় পাচ্ছে কেন সবাই? 1 সপ্তাহ ধরে আমি এখানে নিজের মাথা ঢুকছি, সব কথা তুই জানিস, তাও মুখ বন্ধ করে আছিস। আমি এসব গন্ডগোলের মধ্যে পড়তেই চাই না, ঠিক আছে? তাছাড়া আমার থেকে এসব অনেক বেশি বদরি জানে। এই যে ছেলেটা আছে না, লাইসেন্স ছাড়াই মাল তোলে। নাম, ঠিকানা, ফোন নাম্বার এই ছেলেটার? ওর নেই, কিন্তু বদরির আছে, দিচ্ছি। হ্যাঁ তাই দে দে। জানিস নিশ্চয়ই এই ছেলেটা একটা বাচ্চা ছেলের লাশ সুটকেসে ভরে উর্মিপাড়াতে ফেলে দিয়েছে। এই খুনি হতে পারে। আর তোরাও কি চুপ থাকলি? হ্যাঁ, তবু তো কেউ মুখ খুলছে না। না, আরে কে ঝামেলায় পড়তে চায়? ওসমান, লোক যদি ভয় পেয়েও থাকে আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর তোর যেসব বদরি ফদরি আছে না, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে নিয়ে এসে দাঁড় করা, তা নাহলে আমি তোর অবস্থা কিন্তু খারাপ করে দেবো। স্যার উমেশ আমার ছোটবেলার বন্ধু, ওর নামঠামের মধ্যে জড়াবে না তো? ও কেউ নিয়ে আয়, যদিও নির্দোষ তাহলে ওর কিচ্ছু হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। স্যার আমি শুধু একমাত্র ওর নামটাই জানি, রাজু সিং হলো ওর নাম, আর ও বদরির বন্ধু হয়। আরে উমেশ, এসব বলিস না ভাই। স্যার রাজু আমার কোনো বন্ধু টন্ধু হয় না, তবে হ্যাঁ 2-4 বার কথা হয়েছিল ওর সঙ্গে। কি কথা? এটাই
যে বাচ্চাটাকে কি করে তুলবি? না না স্যার, মাল তোলার ব্যাপারে আমি সবসময় ওকে সেটাই শেখাতাম। এক তো লাইসেন্স নেই, তারপর বিরাট থেকে এখানে আসতো বোরেবালি, কাস্টমারের কাছে আমাদের থেকেও অনেক কম পয়সা নিত। বিরারে রাজু কোথায় থাকে? স্যার সত্যি বলছি, কিচ্ছু জানি না, ব্যাস এটুকুই জানতাম যেটা আপনাকে বললাম। বিরাট থেকে এখানে আসতো বোরেবালি, প্রথম ট্রেনিং। এই যে আমাদের স্টেশনের বাইরে রিক্সা স্ট্যান্ডটা আছে না, ওখানেই বসে থাকতো। কোনো পার্টি এলেই দৌড়ে গিয়ে মালটা তুলে নিত। স্যার ব্যাপারটা হলো যে যাদের লাইসেন্স আছে তাদের রেটও ফিক্স, কিন্তু ও তারও কমে মাল বয়ে দিত। বিড়ালেও কার সঙ্গে থাকতো? আর কেউ আছে যে ওকে চেনে? স্যার যেটুকু জানতাম সবই বলে দিয়েছি, আর কিছু জানা থাকলে কেন বলতাম না। কেননা গত 1 সপ্তাহ ধরে রাজু সিং এর ছবি আমরা স্টেশনে লাগিয়ে রেখেছি, যেটা হয়তো তোমরা দেখে নিয়েছো, কিন্তু বলতে সামনে আসোনি। দেখুন ম্যাডাম, মার্ডারের কেস, সবাই ভয় পেয়েছে স্যার, যেরকম আমরা পেয়েছিলাম। স্যার আমরা নিজেদের মধ্যে কথাও বলেছিলাম, কেউ ওর নাম ছাড়া কিছুই জানে না, শুধুমাত্র বুদ্ধিই জানে যে ও কোথা থেকে যাতায়াত করতো। ওসমান, পুরো বিরাটটা খুঁজে দেখো, দরকার পড়লে আরো লোক লাগাও, কিন্তু আমার রাজু সিংকে চাই তো চাই, কোনো বাহানা শুনবো না। স্যার, আমি নেটে বাচ্চারা ছবি আপলোড করেছিলাম, কিন্তু এখনো কোনো রেসপন্স পাইনি। স্যার, সমস্ত স্টেট হেডকোয়ার্টারগুলোকে রিকোয়েস্ট করা হয়েছে যে ছোট ছোট জায়গায়, এমনকি প্রত্যন্ত গ্রামেও লোকাল পুলিশ থানাতে বাচ্চাটার ফটো ডিটেল পাঠানো এই হোক। রাজু সিং এর কোনো হিস্ট্রি? মুম্বাইতে তো নেই স্যার। মুম্বাইয়ের প্রতিটা থানায় এর ফটো আর ডিটেলস আমি পাঠিয়েছি, কিন্তু এর কোনো হিস্ট্রি নেই স্যার। জ্যোতি, সিসিটিভি স্ক্যান? স্যার চলছে, দুটো টিম কাজ করছে। একটা টিম 10ই ফেব্রুয়ারির ফুটেজ স্ক্যান করছে, অন্যটা 11-র। তবে যখন থেকে জানা গেছে এই রাজু বিনা লাইসেন্সের কুলি, ওই 2 দিন বা তার আগের ফুটেজেও পাবলিকের জিনিসপত্র তুলছে, এরকমটা দেখা গেছে। 3 সপ্তাহ কেটে যাওয়ার পরেও বাচ্চাটার কোনো রকম মিসিং কমপ্লেন কেউ করেনি, তাহলে এটা পরিষ্কার বাচ্চাটা মুম্বাইয়ের বাইরের কোনো প্রত্যন্ত এলাকার। আর এই বাচ্চাটার বাবা মা জানেও না যে তাদের ছেলেটা এইভাবে খুন হয়েছে। দীপক, $50,000 আছে, গুনে নিস। গোনার কি দরকার সাহেব? পুরো 3 দিন ডে আর নাইট খোঁজার পর জানতে পারলাম যে রাজু সিং কোথায় থাকতো। থাকতো মানে? মানে এখন থাকে না, কিন্তু ওর একটা রুম পার্টনার আছে যোগেশ, ও ওখানেই থাকে। আরে বললাম তো রাজু গ্রামে গেছে। গ্রামের নাম কি? জেলার নাম বল, স্টেটের নাম বল, বল। স্যার আমি এখনো বিশ্বাস করতে পারছি না কিছুতে, রাজু এমন কিছু করতে পারে। তোর এই বিশ্বাসটা মাদুলি করে নিজে পড়ে থাক। রাজুর ঠিকানাটা বল। সত্যি জানি না, শুধু এইটুকুনি জানি যে 1 মাস আগেও গ্রামে যাওয়ার জন্য প্ল্যান করেছিল। 13ই ফেব্রুয়ারির টিকিট করিয়েছিল। গ্রামের নাম কি? ওটা তো জানি না স্যার, শুধু এটা বলল গ্রামে যাচ্ছি আর চলে গেল। পুরো বাড়িতে রাজুর একটাও কোনো জিনিস নেই স্যার। দেখুন স্যার, আসলে কি আমি শুধু 4 মাস ধরে এখানে রয়েছি, আর রাজু তারও 1 মাস আগে থেকে। আমরা দুজন বাড়ির মালিককে 1200 টাকা দিই, আর এই রুমে একসাথে থাকি।
এমনিতে আমার ওর সাথে কোনো বিশেষ বন্ধুত্ব নেই স্যার। আর ওর কি কি জিনিসপত্র রাখা রয়েছে আমি তো কিছু জানি না। আর একবার আবার জিজ্ঞেস করছে, রাজুর গ্রামটা কোথায় আর কোথায় গেছে ও? ওটা সত্যিই জানি না স্যার। হ্যাঁ স্যার, এইটুকুনি জানি যে এমপি সাইডের লোক ও। স্যার, আধ ঘন্টা ধরে তোকে জিজ্ঞেস করছে ওর গ্রামের নাম বল, জেলার নাম বল, স্টেটটা কি, তখন তোর মুখ থেকে এমপিটা বেরোনো না। কি ভেবেছিস এমপি মানে মানি প্ল্যান্ট? হ্যাঁ, ভুলে গেছিলাম স্যার। কোনো ব্যাপার না বাবা, যে ভুলে যায় না, আমি তাকে মনে করিয়ে দিই। না না স্যার, ভুল হয়ে গেছে, সত্যি ভুলে গেছিলাম স্যার। শোন যোগেশ, তোর বাড়ির মালিকের সঙ্গে তোদের এগ্রিমেন্ট তো হয়েছিলই। আমার এগ্রিমেন্ট ওনার সঙ্গে নেই। রাজুরটা জানি না। আমাদের বাড়ি মালিক এই তো এই পাশেই, ব্যাস এখান থেকে 2 ঘর পরেই থাকে। স্যার কেউ 4 মাসের জন্য থাকে আর কেউ 6 মাসের জন্য, আবার কেউ কেউ তো কিছু না জানিয়েই জিনিসপত্র নিয়ে কেটে পড়ে। এখন 1200 টাকার জন্য আমি কি এগ্রিমেন্ট করব? স্যার, রাজুর যে নাম্বারটা যোগেশ দিয়েছিল অ্যাজ এক্সপেক্টেড, ফোনটা দেখুন সুইচ অফ স্যার। আপনার কাছে রাজুর কোনো দ্বিতীয় নাম্বার আছে? হ্যাঁ স্যার, আমার কাছে এই একটাই নাম্বার আছে, যেটা এই নাম্বারটা। দেখো, এই নাম্বারটা তো সেম স্যার। আমি যতটুকু চিনি স্যার, তাতে রাজু কাউকে খুন করতে পারে না। আপনার ভাবনা আপনার পকেটে রাখুন। এরপর যখনই কাউকে বাড়ি ভাড়া দেবেন, তার সাথে লিগ্যাল এগ্রিমেন্ট করে তারপরেই বাড়ি ভাড়া দেবেন। এমপিতে রাজুর গ্রামের নাম বলুন। স্যার সেটা তো আমার জানা নেই, আমি শুধু রাজুর থেকে এটাই শুনেছিলাম যে ও এমপিতে কোথাও থাকে। এমপিতে গিয়ে খুঁজুন আপনারা ওকে। এমপি হলো ইন্ডিয়ার 3য় বৃহত্তম স্টেট। 51টা জেলা, 51,000-এরও বেশি গ্রাম থাকতে পারে, আর 7.5 কোটিরও বেশি মানুষ। আর তুই বলছিস আমি তাদের মধ্যে থেকে তাকে খুঁজবো? এই সাহায্য করছিস? কিন্তু স্যার, ওর গ্রামে যাওয়ার প্ল্যানটা 1 মাস আগে থেকেই ছিল। ও টিকিটও করিয়ে রেখেছিল। আর আপনি বলছেন 10ই ফেব্রুয়ারি মার্ডার হয়েছে, তারপরে পালিয়ে গেল। তার মানে মার্ডারের প্ল্যান 1 মাস আগে হতে পারে না। সুপারি তো নিতে পারে। তুই বল, রাজু ওই বাচ্চাটা মারার সুপারি কার থেকে নিয়েছিল? আমি কি করে জানবো স্যার? এ বাচ্চাটাকে জানি না স্যার। ভালো করে দেখুন। এ ছেলেটা বিরারের? রাজুর সাথে কে দেখেছিস? ওর বাড়ি আসতো? স্যার, তোর রুমমেট আর তোর ভাড়াটে একটা বাচ্চাকে মেরে তাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে বড়বেলি স্টেশনে ডাম্প করে দিল। তোরা দুজনে কিচ্ছু জানিস না, শুধু এটুকুনি জানতিস যে রাজুর এমপি যাওয়ার প্রোগ্রাম 1 মাস আগে তৈরি হয়েছিল। আর এখন ওকে আমি এমপিতে গিয়ে খুঁজবো। স্যার মোবাইল কোম্পানিকে বলো 48 ঘন্টা পর আমি জানি না, ঠিক সময় রাজুর ফোন রেকর্ড আমার চাই, মানে চাই স্যার। আর রাজুর কল লিস্টে যতগুলো নাম্বার আছে সবার সাথে যোগাযোগ করো। ম্যাডাম, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনার হেড অফিস লন্ডনে হোক বা চাঁদে, আমার রাজুর সমস্ত কল রেকর্ডস চাই এক্ষুনি। আর হ্যাঁ, সার্ভারের কোনো রকম বাহানা আমায় কিন্তু দেবেন না। এই রাজু সিং এর সমস্ত কল রেকর্ডস আমার চাই, আজকেই আর এক্ষুনি। মুম্বাইয়ের ছোট বড় যে কোনো স্টেশন থেকে, যেখান থেকে এমপির জন্য ট্রেন রওনা দেয়, শুধু ভোপাল আর ইন্দোরই নয়, সমস্ত ছোট ছোট শহর, বড় বড় শহর। 13ই ফেব্রুয়ারি প্যাসেঞ্জার লিস্ট বের করো রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে, বলো টপ প্রায়োরিটি। এই রাজু 1 মাস আগে 13ই ফেব্রুয়ারি এমপি যাওয়ার জন্য টিকিট বুক করেছিল। এটা হতেই পারে না যে ওর নাম ওই প্যাসেঞ্জার লিস্টে নেই। তুমি রাজুকে কি করে চেনো? জানো এই সময় কোথায় আছে? আমি জানতে চাই যে রাজু সিং এখন কোথায় লুকিয়ে আছে। দেখো, বিশ্বাস করো, তোমাকে এর মধ্যে ফাঁসতে হবে না। শুধু মধ্যপ্রদেশে রাজু কোথায় থাকে সেটা বলে দাও। এই রাজু সিং তো কোনো সময় নিশ্চয়ই নিজের গ্রামের নাম বলেছে নাকি, বা নিজের শহরের। ও মধ্যপ্রদেশে থাকে, এইটুকু তো কনফার্ম। হ্যালো, কে বলছেন? দাদা আপনি তো ফোন করেছেন, তাহলে আপনি নিজের পরিচয় দিন। আমি মুম্বাই পুলিশ থেকে সাব ইন্সপেক্টর মনীষ শিন্দে কথা বলছি। স্যার আমার নাম ভূষণ। একজন রাজু রয়েছে তোমাদের মধ্যপ্রদেশে। অক্টোবর 2016 ও তোমাকে 3বার কল করেছিল মুম্বাই থেকে, আর তুমি ওকে 2বার কল করেছিলে ভোপাল থেকে। স্যার আমি আর রাজু তো 1 বছর আগে ভোপালের একটা হোটেলে একসঙ্গেই কাজ করতাম। আমরা দুজন ক্লিনার ছিলাম। ভোপালের রাজুর অ্যাড্রেসটা কি? স্যার ও তো এখন মুম্বাইতে আছে। 13ই ফেব্রুয়ারি ও মধ্যপ্রদেশ যাওয়ার জন্য মুম্বাই থেকে ট্রেন ধরেছে। ভোপালের অ্যাড্রেসটা বল। স্যার ও ভোপালে থাকে না, ওর বাড়ি তো ভোজপুরে। এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার হবে, আর ওর পরিবারও ওখানেই থাকে। ভোজপুরে আবার কোথায়? স্যার সেটা তো জানি না। স্যার আমরা ভিকটিম বাচ্চাটা আর সাসপেক্ট রাজুর ছবি কিন্তু অলরেডি পেয়ে গেছি। আমরা পুরো ভোজপুরে খোঁজার চেষ্টা করছি যে বাচ্চাটা কোথাকার, আর এই রাজু সিং এর প্রপার অ্যাড্রেসটা কি। স্যার আপনি আমাদের কিছু সময় দিন স্যার। অনিল, সেটাই তো আমি আপনাকে দিতে পারছি না। আমরা বাচ্চার বডিটা পেয়েছি 1 মাস আগে,
আর আমাদের কাছে এই রাজু ছাড়া দ্বিতীয় লিড নেই। এই মুহূর্তে জানতে পারলাম যে ও ওখানে ভোজপুরে থাকে। আপনার ওখানকার খোঁচরদের কাজে লাগান আর রাজুকে খুঁজে বার করুন। ইয়েস স্যার, নিশ্চয়ই খুঁজবো। একবার এই রাজু সিংকে ভোজপুর পুলিশ পেয়ে যাক, আর ওই রাজু আমাদের হাতে চলে আসুক। অনেক কিছু অপেক্ষা করছে রাজুর জন্য। হসপিটাল থেকে ফোন এসেছিল স্যার। ওরা জিজ্ঞেস করছিল বাচ্চার বডি কি এখন ওরা রাখবে, নাকি বাচ্চার ডিএনএ, ওর জামা কাপড় আর বাকি জিনিসপত্র প্রিজার্ভ করে ওর শেষ কাজ সম্পন্ন করবেন। না সিন্ধে, যতক্ষণ না বাচ্চার নাম ঠিকানা জানছি, ওর বাবা মা কে তা জানছি, এটা না জানতে পারছি যে বাচ্চাটা কোন এলাকার, ও কে আর কেন খুন হয়েছে, বাচ্চার অন্তিম সংস্কার করতে দেব না। ওকে ইন্সপেক্টর, আমাদেরকে ফর্ম রিসাবমিট করতে হবে ডিপার্টমেন্টে। 1 মাসের বেশি হয়ে গেছে বাচ্চার বডিটা প্রিজার্ভ করা হয়েছে। আমি পুরো চেষ্টা করব এই কেসটাকে খুব তাড়াতাড়ি ক্লোজ করার। সাহেব, বাচ্চাটার ছবিটা অনেক জায়গায় ঘুরিয়েছি, কিন্তু কেউ ওকে দেখেনি কখনো। আর ওই রাজু সিং? ও তো ভোজপুরেরই, আর এখন ভোজপুরেই আছে। তুলে নিন সাহেব। ও তো এখন খুব আরামেই দিন কাটাচ্ছে স্যার। 14ই ফেব্রুয়ারি ভোজপুরে পৌঁছেছে, বাড়িতে মা বাবা, আর ওখানেই আরাম করছে। ভেরি গুড অনিল, ওর ওপর নজর রাখো, কিন্তু ও বুঝতে যেন না পারে যে ও আন্ডার অবজারভেশন। আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি। বলুন। রাজু সিং? হ্যাঁ, আমার নাম রাজু সিং। বাচ্চাটার নাম কি? এটা কার ছবি সাহেব? আমি একে চিনি না। এই রাজু কি নিজেই বাচ্চাটাকে মেরে ফেলেছিল নাকি অন্য কারোর জন্য মেরেছিল? আপনি সেই দোকানগুলোর ফুটেজ চেক করেছিলেন যেখান থেকে ও সুটকেসটা কিনেছিল? আচ্ছা, এই বাচ্চাটা মুম্বাইয়ের ছিল না তো, যার কমপ্লেন হয়তো দাখিল করাই হয়নি? বাচ্চার মিসিং কমপ্লেন না করার পিছনে একটা বড় কারণ ছিল। এমন একটা কারণ, যে কারণটার মুখোমুখি আমরা অন্য কেসে কখনো করিনি। আর এই রাজু সিং, এই বিষয়টাতে এর ভূমিকা খুব সন্দেহজনক ছিল। ওই বাচ্চাটাকে কেন মারা হয়েছিল, কিভাবে মারা হয়েছিল, আর রাজু সিং ওই বাচ্চার বডিটাকে সুটকেসে ভরে উর্মিপাড়ায় কেন ডাম করেছিল আর কিভাবে ডাম করেছিল। প্রশ্ন অনেক ছিল, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বাচ্চাটা কে ছিল। এই বাচ্চাটা, তার বাড়ির লোক কারা। এই রাজু সিং এর গ্রেপ্তার হওয়া শুধু তার শুরু, কিন্তু পুরো ঘটনাটা অনেকটাই গভীরে ছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.